রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ওনার আম্মাজানের সাথে ওনাদের একটা আলাদা একটা মুহাব্বত ছিল। যত ওলি দেখবেন প্রত্যেক ওলির একটা গুণ আছে, মা ভক্তি। মায়ের সাথে জীবনেও কোনোদিন বেয়াদবি, আর যে বেয়াদবি করেছে সে ওলি হতে পারে? জোরে বলে না পেরেছে। মা যখন অসুস্থ, সাকরাতের বিছানার মধ্যে, অসুস্থ অবস্থায় বিছানার মধ্যে পড়ে রয়েছে, আমার হযরত আলী রাজা কানুসা মায়ের খেদমতের মধ্যে কতক্ষণ পা চিপে, কতক্ষণ মায়ের মাথা টিপে দেয়, কতক্ষণ মায়ের হাত টিপে দেয়। ও মা তোর কেমন লাগছে বল, ও মা তোর কিরকম লাগছে বল, ও মা তোর কি খাইতে মন চাই বল। এই কথা বলার দেরি হযরত আলী রাজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহির আম্মা জান জবান দিয়ে হঠাৎ করে বলে ফেললো, ও আমার আলী রাজা, আমি মায়ের আজকে শুনেছি সৌদি আরবের মধ্যে কাঁচা কাঁচা খেজুর। সুবহানাল্লাহ। এই কাঁচা খেজুর এই জানি এই 2-4-5 বছর এর আগে কি সৌদি আরবের আমরা কাঁচা খেজুর খাইতাম না শুকনা? হয় ভিসা নাইলে কাঁচা খেজুর ওখান থেকে আনার কোন সিস্টেম? তো আজকে থেকে 300 বছর আগে কি সৌদি আরবের কাঁচা খেজুর এখানে পাওয়া যায়? এখন বলেছেন কে? মা হনা হইতে হবে। আলী রেজা কানুসা মাকে বড় ভালোবাসেন, মাকে বড় ভালোবাসেন। আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। ধন্যবাদ। কি খেজুর চাইবে? কোন খেজুর? হরিয়ার। বাঙালি তো হয় গালা দিলে আর ওই বিসিবা দে, কিন্তু সৌদি আরবের খেজুর খেয়েছেন বড় বড়। সুবহানাল্লাহ। এখন আলী রেজা কানুসা রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি যেই লোটা দিয়ে ওযু বানাতেন সেই লোটা এখনো দরবারে আছে। ওই লোটাটা নিয়ে 30 সেকেন্ডের জন্য ঘরের বাইরে গেলেন। কোথায় গেলেন? কেউ দেখলো না, কেউ দেখলো না, কেউ দেখলো না। 30 সেকেন্ড পরে লোটা, ওই তামার লোটা, ওই পিতলের লোটা নিয়ে আবার ফেরত আসলো। মাকে বলে, মা ওই লোটার মধ্যে হাতে যত খেজুর খেতে মন যায় তত খেজুর মা তুই খা, তোর সন্তান সৌদি আরবের খেজুরের ব্যবস্থা করেছে। আল্লাহ ঠিক কিনা? তুমি জীবের সৌদি আরবের তো আনিয়ে রে 30 সেকেন্ড ধরে গিয়ে গেলে আনলে ভাই ঘরে এতন জায়গা এমনি দে ইবের নাম হইছে আলী রেজা। আইনা মাকে খাওয়াইলো। মা বলতেছে, বাবা এরকম মজার খেজুর, এরকম মিষ্টি খেজুর আমি আমার জীবনে কখনো, ওরা শুধু খেজুর খাওয়াই তাই নয়, আলী রেজা কানুসা মদিনা ওয়ালা থেকে নিয়ামত এনে তোমার কলব দিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। ঠিক কিনা? আগে তুমি মুর্শিদের কদম ধরো, নিজের ভিতরটা পরিষ্কার করো, নিজের ভিতরে সাফাই করো, ভুল শুধরায়া নাও, আমৃত্যু থেকে বের হয়ে যাও, মসজিদের খেদমতে রুজু হয়ে যাও। তোমার দুনিয়াও দামি, তোমার আখিরাতও দামি। ঠিক কিনা? এজন্য শায়রে বলেন, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড় অঙ্গ। আরে ধরো মুর্শিদের সঙ্গ, ও তোমার পাপে বড় অঙ্গ। ভিতর বাহির কর আগে পরিষ্কার, মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মনে কঠিন
ব্যাপার। সুবহানাল্লাহ। ও মনরে হাইরে মিলে গুরুর মন্ত্রণা, ওরে দূর হবে তোর যন্ত্রণা, এই দেহের আবর্জনা থাকবে না রে আর। ও যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুড়াইয়া, যেমন স্বর্ণকার সোনা পিটাইয়া বারবার আগুনেতে পুড়াইয়া, অতি যতনে তারে বানায় অলংকার। মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মনে কঠিন ব্যাপার। সুবহানাল্লাহ। তুমি মানুষ নে নো কোন হতো ছিল, তুমি মানুষের মানব দিয়া দেবে কেন? তুমি মানুষ নে নো, তুমি মানুষ হলে কেন সুদ খাও? তুমি মানুষ নে নো, তুমি মানুষ হলে কেন আল্লাহর কস ভুলে যাও? তুমি মানুষ নে নো, মানুষ হলে কেন ভাইয়ের হক ভাইয়ের নত? তুই মানুষ নে নো, যদি মানুষ হইতা তাহলে মা বাবার খেদমত করতাম। মানুষ যদি হইতা ভাইয়ের হক ভাইয়ের দিতাম। মানুষ যদি হইতা আল্লাহর ঘর নসাইতাম। মানুষ যদি হইতা পীরের কদম নসাইতাম। মানুষ যদি হইতা নবীর প্রেম নসাইতা ঠিক কিনা? এই জন্য সে বলে মানুষ হইয়া মানুষের ধরো, হায়রে অমানুষের সঙ্গ ছাড়ো। আরে মানুষ হইয়া মানুষের ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোরে অমরপুরের বালাখানা। চলো যাই অমরপুরে সালাতুনিয়া সালাতুনিয়া কিনা। এই জন্য কালী রেজা বলতে পারহ বিশ্ব দড়ি কেনে পারো না তোমারা আয়াত কইলে তো আরেকটা সহযোগিতা করে পড়বে। পারহবি সুন্দরী কেনে গিরাতে নাই তোর আটে করি, গিরাতে নাই তোর আটে করি। পয়সা বিনে গাতওয়ালা, পয়সা বিনে গাতওয়ালা, হারিয়া লই গোলাল শাড়ি। পারহবি সুন্দরী কেনে গিরাতে নাই তোর আটে করি, গিরাতে নাই তোর আটে করি। পয়সা বিনে গাতেওয়ালা, পয়সা বিনে গাতেওয়ালা, হারিয়া লই গোলাল শাড়ি। পারহবি সুন্দরী কেনে অষ্টয়ঙ্গে অলংকার, পরিয়াছ দিল বাহার। অষ্টয়ঙ্গে অলংকার, পরিয়াছ দিল বাহার। ঘাট খুলে যাইবে জানা, ঘাট খুলে যাইবে জানা। তোর প্রেমের সাথরে পারহবি সুন্দরী কেনে গিরাতে নাই তোর হাতে খড়ি, গিরাতে নাই তোর হাতে খড়ি। পয়সা বিনে গাতওয়ালা রে, পয়সা বিনে গাতওয়ালা রে, হারিয়া লই গোলাল শাড়ি। পারহবি সুন্দরী কেনে ওরে অষ্টালঙ্কার লুটিয়া নিব, মুখে চুনা কালি দিব। অষ্টালঙ্কার লুটিয়া নিব, মুখে চুনা কালি দিব। শিশি তোরে ঘর বলরে, শিশি তোরে ঘর বলরে, ডুবাইলি বাপরে করে। পারহবি
দড়ি কেনে গিরাতে নাই তোর করি গিরাতে নাই তোর আতে হরি পয়সা বিনে গাতওয়ালা রে পয়সা বিনে গাতওয়ালা হারিয়া লইব পার হবি সুন্দরী কেনে ঠিক না সুন্দরী পার হইয়া গেলে সিন্দুর জলে সেই কপালে সুন্দরী পার হইয়া গেলে নূর জলে সেই কপালে মুর্শিদ হাবিবে বলে সেই যৌবন বাহাদুরি মুর্শিদ হাবিবে বলে সেই যৌবনের বাহাদুরি মুর্শিদ হাবিবে বলে মুর্শিদ হাবিবে বলে সেই যৌবনের বাহাদুরি পার হবি সুন্দরী কেনে গিরাতে নাই তোর আতে হরি গিরাতে নাই তোর আতে হরি পয়সা বিনে গাতওয়ালা পয়সা বিনে গাতওয়ালা হারিয়া লইব পয়সা বি আর হবি সুন্দরী কেনে সুবহানাল্লাহ আজ ইয়ার দিদি আপনি দিছে দিনা মনন করে তাহলে এই যে ইনি কথাগুলো বলছেন এগুলা কিসের কথা বলছেন আখিরাতের কথা তুমি যদি তোমার সুন্দরী তোমার রূপ সুন্দর করেছো কিন্তু তোমার কলব সুন্দর করতে না পারলে তোমার আর সুন্দর থাকবে জোরে বলেন না থাকবে এই জন্য ভিতরটা সুন্দর করতে গেলে ভিতরওয়ালাদের কাছে যেতে হয় কি ওয়ালা যারা ভিতরে চিকিৎসা করতে পারে তাদের নাম হলো ওলি আল্লাহ সুবহানাল্লাহ তারা সব পারে কি পারে না মা চাইলে একদিনে ওই নদীর মধ্যে বেগুন মাছ পড়িয়ে তো দরবার তোর 1/2 কিলোমিটার দূরে রাখি মা হতো বহুত আলী রাজা রে অনজন না তোরা মাছ মারো না আলী রাজা জায়গা পরে গাছুর দিকে মারি দি জাল মারি দি মানে যদি কি হতি গাছুর দিকে দূরিও গাছুর লটকাই দি খালি তুম বাদে নমা তো তুম যা যা মাছ খাই তোমার হল বিয়া কেড়ে আছে এর উড়তে কি করে ওর নদীর মধ্যে লইতে মাছ পাওয়া যায় না এটা তোমার নদী খন লইতে মাছ আইলে লইতে মাছ আইলে হয় সাগরত দেখে দেখ দুলিত লইতে মাছ ওরে আজ পাইজান আল্লাহ যাতে খানা খাই দেখি দি সামনে লইতে মাছ আর কাহিনী হতে বল মরনে সব ভাইজান আর একখান লইতে মাছের একখান বিষয় আছে আর লইতে মাছের বেশি পছন্দ করি কারণ আলী রেজার আম্মা জান জুলির ভিতর আতি দেবে কোনো আগে লইটা মাছ উঠি কারণ মাও বেশি পছন্দ করত লইটা মাছ লইটা মাছ আজকালকার মানুষ কত কত কি গাজা পুরি কথা বেদা শিবি এলে হয়তো কত না আসলে নাই যখন আসলে নাই আন নবী গালাই কি দে উস্তুনে হান্নানা মরা গাছ কথা হই না হই যখন হই না হই আন নবীর কদম লাগি দে ফাতর মগর ঢেলে কইলি না নগইলি মোসনাউলিয়া যে ফাতর গদ ভাই এসে ফুলা না হলো না ফাতর সাই ফাতর বন্ধু তো কোন হতো মদির ভাই দিবল তাই ওরে মলয় তোর গলা তুয়া 40 দুবেনে ফাতর বাঁধি তোরে 15 সাল কি করে দি সাই তুই ভাই উঠতে সাই তুই জীবনের ভাই উড়িতে তিনি কিন্তু মোসনাউলিয়া কদম রাখলি ভাই সুবহানাল্লাহ এটা নিয়ামত কার আরো জোরে বলেন না কার এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন ফাওয়াজাদা দাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আল্লাহু আকবার ঘোষণা খান আল্লাহর কিছু প্রিয় বন্ধু আছে যাদের কালমে নতুন দিয়েছে যারা পাথরের মধ্যে পা রাখলে পাথর বসে যারা টুলির দিকে নজর দিলে সৌদি আরবের খেজুর আসে সাগরের মাছ নদীর মধ্যে আসে সুবহানাল্লাহ এদেরকে ক্ষমতা দান করেছেন কে আরো জোরে বলেন না কে
এই জন্য বাবা খেয়াল রাখবেন, আজকে থেকে অন্তরের মধ্যে গেঁথে নেন, আমরা অলি আল্লাহর কদম ছাড়ব যখন ছাড়বে না হলো অনেকে হইল ইয়ের দরকার অলি আল্লাহ আগেও আছে এখনো মৌসুমী উলিয়ার দরবারত আলী রেজা খানের দরবারত লক্ষ লক্ষ মানুষ আগেও যাইতো এখনো এটা যাতে হাদিয়া লই তুমি থেকে একটা ফার্স্ট টিকা না দেন এটা 1 লাখ 1.5 লাখ 2 লাখ টিকে করে মুসলিম দে ইন এনে ননে ইন কারণে লাগতে ঠিক না তুই দিয়ে তো মুই দিয়ে ন দিয়ে তো কি তুই দিয়ে তো মুই দিয়ে ন দিয়ে তো তুই আর দিবে না 1.5 লাখ কি হুজুর আর 1.5 লাখ টাকা ফিস দিবে না খবর তো যদি তাইরি গিয়ে কথা খবর না হইব জোর হনা কিন্তু রসুল আমাদের দরবারত দাদা আলী রাজা খানের দরবারত দাদা ফুসলন না ইতার ফায়দা এদের কোটি টিয়া এটা লাখ টিয়া নকা দিত ঠিক কি না আর দাদা দাঁড়িয়ে দাদা তুই কে যাব তো খবরটা হইছে না তুই হলে উত্তর হলে তো তুই বাদ দিস তোরা এবং যেগুলো ওলি আল্লাহর বিরুদ্ধে হয় গো হলে উত্তর হলে কি না দেয় আমার মুসলমান তোমার খাইতে গালবিয়া না বিয়া রে খাইতে হবে আরো ভালো লাগে না তো ওটা লোক আরো বই দিবি আইয়া শোন তোরা তো না হসকে আনে আরো জায়গায় জায়গায় নাম তো উরুস বিরেনি এদিন না বাজারে একটা দিয়ে উরুস বিরেনি আর 2 দিন আগে এ সাইকে যে ইস্তেমা করে আমার এটা উরুস বিরেনি দেখি বিয়া কোন ডাবলু উরুস বিরেনি খাইবে না তো উরতে বই পুতু হওয়ার তো জিরো বিয়ে রসলে ঠিক না হ্যাঁ খাইয়ে দেখিও মানুষ হবে কিও কিন্তু খবরদার তোমারই তাহলে যাই কোনদিন অমানুষ নয় ওখানে অমানুষ তার ওলি আল্লাহ যেখানে আমরাও আহলে বায়াত যেখানে আমরাও দয়াল নবীর প্রেম যেখানে আমরাও খবরদার সাবধান থাকবেন বড় সাবধান এখন বাজার বেশি গরম ইমান চুরি হচ্ছে ঘাটে ঘাটে দলিল দিয়ে বুড়া দলিল ওই দলিল দিয়ে ইমান চুরি করে নিয়ে যাচ্ছে বাজার গেলে বাজার বাঁচাইতে পারবেন ইমান গেলে ইমান আর খুঁজে পাবেন আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানদার হওয়ার তৌফিক দান করেন আল্লাহ দোয়া করবেন তাই বাজে দেখা যায় দান পাইছে না হইতে না তাহলে আরো আধা ঘন্টা যে হওয়াইস লাগে তে হওয়াইস ন আরো আধা ঘন্টা করতে হবে কিন্তু আপনার কেন হরজন করিব দেখার না দিলে নবজনে দেখা আসিবাতুল বাংলাদেশের রাজধানী মজাইয়ের কোনো উপায় সহি সালামতে যাইতে পারেন দোয়া করবেন তো আয় হয়তো বা আগামী জানুয়ারি 14 তারিখে কেন আছে আচ্ছা বাৎসরিক ওসখান দরবার শরীফ 14 তারিখ ইনশাআল্লাহ আরে বেরে তাইজুদ রক্ত থাকবে হ্যাঁ ইয়াম জেনে 14 তারিখ এটা কেন আছে সকল করতে ওয়াবদার বালা তোমার আগে ভাগে কিনে দিলাম এদিন ইনশাআল্লাহ পর্যন্ত তকরির হইব এদিন আয় গরম বাটি কান মুড়ে বাংলা ভাই গরম বাটি কি গরম একত্র চলে যাবে তো এই এত লাইভ খবরদার একখান জিনিস কি আমরা এখন বাতিল করলো টার্গেট হইতে দুইয়ের জায়গা একখান যে সুন্নি মাদ্রাসা একখান যে ওলি আল্লাহ মাজার এই দুইয়ের নষ্ট করিবার লাইভ ইতারা টার্গেট লই ক্যাঙ্গুরি ওলি আল্লাহর মাজার কিন বাঙন যায় আর ক্যাঙ্গুরি সুন্নি মাদ্রাসা কিন বাঙ্গি দিয়ন যায় খেয়াল রাখবে সুন্নি মাদ্রাসা আর মাজার এগুলো আরো 200 ফুট দিলে একখান মাদ্রাসা একখান মাজার যদি হয় সংসব বেশি এখন আর হলো দুনিয়া সব অন্য দামি বেশি হবে তো দুনিয়া সব আর ওলি আল্লাহর মাজার আক্রমণ হলে কোন সুন্নি জনতাকে বইতাই করে হলো এদিন হতে জামিয়ার বলে তারা ইতারার মাদ্রাসা বানাইবো মাইজ বান্দারের বলা 8000 বানাই হারা হতে কোন কোথায় টেঙ্গর গোসল তো কি করে দিন এটা ওয়াল উত্তর না তোরা টেঙ্গর গোসা হাড়ি ক্লিক করে মাইজ বান্দারের আসলে জমিন জিন আছে তোরা টেঙ্গর গোসা হাড়ি আলি হতে এই 7 তারিখ 5 তারিখ বলেন আলো কোন কি গই লক্ষ লক্ষ আসবে মাস টু মাইজ বান্দার 6 তারিখ আজি ওইটা 5 তারিখ কি হই উপুয়া না দেদি খাওয়া বুবো দেখুনে হতাল্লো হাজারো কোনো মিল নাই কোন কাল যে জায়গা খুঁদি হতা হয় আল্লাহ জানে
কিন্তু সুন্নি অকল সেদিনে নামিব বলে হইব দড়ি 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 না দৌড়লো কিন্তু জোরে বলেন না দৌড়লো কিন্তু খবরদার সাবধান হয়ে যাও তোমরা তোমাদের জায়গায় থাকো তোমাদের যা মন চাই করো সুন্নি মাদ্রাসা ওলি আল্লাহর দরবারের দিকে নজর তুলে তাকাবে না খেয়াল রেখো ওলি আল্লাহর দরবারে হিফাজতের জন্য আমাদের মতো কুকুরের দরকার নাই খুব আল্লাহ সেটার জন্য কাফি মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতাহু বিল খায়র যেই ব্যক্তি ওলির বিরুদ্ধে বলবে আর আল্লাহ তো যুদ্ধ খুদাল্লাহ করে দিবে তুই আর খোদা তোর শেষ সালি ঠিক কিনা খোদা ঠিক কিনা তাহলে যেগুলো মাজারের বিরুদ্ধে হই এগুলো জানাজার বলে সিয়ারা দেখাই না পারে খবর বের না আর সুন্নি অকল জানাজার আগেও দেখায় ওরও দেখায় ঠিক কিনা আর ইমান মজবুত আছে না নাই আরো যখন আছে না নাই এই জন্য শেষ করার আগে মদিনার গোলামি আমায় ও হযরত কেবলা মদিনার মদিনার গোলামি আমায় দে ও বাবা জান মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাইনা চরণ দুই এই কামনা ভাঙা তকদির জোহরাত লাগাইতে ও হযরত কেবলা ভাঙা তকদির জোহরাত লাগাইতে ও মহসিন আউলিয়া ভাঙা তকদির জোহরাত লাগাই ও আলী রাজা মদিনার আল্লাহ নামাজের মাধ্যমে রোজার মাধ্যমে হজের মাধ্যমে যাকাতের মাধ্যমে মদিনাওয়ালার গোলাম হইবে তৌফিক দান করুন আজ যারা এসে বিয়া কোমরে মাওলাই কবুল করুন মদিনাওয়ালার বাগানের ফুল বানো আর এই নবীর ফল ইবেলে বেশি বেশি দোয়া করিবে ইল্লে এলাকা দুবছর গো তাই লয় বাতলের গোষ্ঠী বাইরে গিয়ে কি কিলো যেতে দেয় আল্লাহ কবুল করো কামিল